আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। এই তো দেখতেই পাচ্ছেন আমার ছেলেরা রেডি হয়ে গেল, মাশাল্লাহ। ওদেরকে নিয়ে আমি এখন একটু বাইরে যাব। আসলে ওদেরকে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, আমি একাই যেতাম, কিন্তু ওরা বলছে ওদেরকে নিয়ে যেতে, তাই ওদেরকেও নিয়ে নিলাম। কারণ আমি সবসময় একাই বের হয়ে ওদেরকে নিয়ে যাই না, তাই আজকে আর ওদেরকে মানা করি নাই, ওদেরকে নিয়ে নিলাম। কারণ সবসময় বাচ্চাদের মানা করলে ওদের মন নষ্ট হয়ে যায়। তারপরে তো আমি গুছিয়ে নিচ্ছিলাম, আমার ভাগ্নিদেরকেও নিয়ে নিলাম আমার সাথে। তারপরে ওরা আমার ছেলেরা বেরিয়ে গেল, ওদের সাথে সাথে আমিও বেরিয়ে গেলাম। তো আমার ভাগ্নি আমার গেট, ঘরে গেট, বাইরে গেট সব লক করে নিচ্ছিল। তারপর আমি আমার ছেলেদেরকে নিয়ে বেরিয়ে গেলাম। আপনারা বুঝতেই পারছেন, আমি আমার ছোট ছেলেটাকে নিয়ে আমার ছোট ছেলেটাকে আমার বড় বোনের বাসায় রেখে গেলাম। তারপরে তো রাস্তায় বেরিয়ে পড়লাম। রাস্তায় বেরিয়ে মনটা ভালো লাগছিল, অনেক বাতাস ছিল, দেখতে পাচ্ছেন। আর রাতের ভিউটা তো অসাধারণ। রাতের লাইটিংয়ের জন্য হয়তো ভিউটা আরও বেশি সুন্দর লাগছে। এই তো আমরা অটোতে উঠবো, সামনে দেখতে তো আমরা শপিংয়ে এসে পড়লাম। এটা আমাদের এখানকার এশিয়াটিক শপিং মল, দেখতেই পাচ্ছেন। মার্কেটটা খুবই সুন্দর। আমি এখান থেকে আমার ছেলেদের জন্য কেনাকাটা করি। হাঁটতে হাঁটতে মোবাইল স্ট্যান্ডটা দেখলাম, দেখে ভালো লাগলো, এটাও কিনে ফেললাম। আপনাদের সাথে আর শেয়ার করি নেই। দেখতে পাচ্ছেন ফুলের দোকানটা আমি একটু দেখালাম, দেখে খুব ভালো লাগলো। ইচ্ছা আছে এই ফুলের দোকান নেক্সট টাইম আসবো। আর দেখতে পাচ্ছেন আমার ছেলেদের জন্য ব্ল্যাক টি শার্টটা দেখছিলাম। আমি ব্ল্যাক টি শার্টটা আমার ছেলেদের সাইজ অনুযায়ী নিলাম। তো আমি লোকটাকে জিজ্ঞেস করলাম এই সাইজটা আছে কি না, ওনারা বের করছিল। আপনাদের সাথে আর শেয়ার করিনি। আমি দুইটা টি শার্ট নিলাম, আপনাদেরকে শেয়ার করে দেখালাম এই শোরুমটা কেমন। তারপর দেখতে পাচ্ছেন আমার ভাগ্নির জন্য একটা ড্রেস নিয়ে নিলাম। ও একটা ড্রেস কিনবে, তাই আমার সাথে এসেছে। এই তো আমরা এখন বেরিয়ে যাব মার্কেট থেকে। আর আমার ছেলেরা রেস্টুরেন্টে যাবে বলছে আমরা পাস্তা খাবো, তাই ওদেরকে নিয়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা হলাম। এই তো রেস্টুরেন্টটা, চিপ অ্যান্ড ডিপ। তা আমি রেস্টুরেন্টে কখনো আসি নাই, এই ফার্স্ট টাইম আসলাম। তো ফার্স্ট টাইম এসে এত বড় একটা ধোঁকা খাবো কখনোই ভাবতে পারি নাই। এখানে ঢুকে দেখি বসার সিট নাই। আমার ছেলেদের মনটা খুবই খারাপ হয়ে গেল, পুরোই হাউসফুল ছিল। আসলে রেস্টুরেন্টের স্পেসটা খুবই ছোট, ওই অনুযায়ী লোক অনেক বেশি, তাই আমার ছেলেদের মনটা অনেক খারাপ হয়ে গেল, সাথে সাথে আমার মনটাও খারাপ হয়ে গেল। কারণ আমি একটু তাড়াহুড়া করছিলাম বাসায় যাওয়ার জন্য। আমার ছোট ছেলেটাকে রেখে আসছি, একটা টেনশন। তো আমরা আমাদের সেই আগের গন্তব্য, ওই আগের বার যে রেস্টুরেন্টে আসছিলাম, দ্য ড্রিম লাউঞ্জ, এখানে আসলাম। এখানে ওদেরও খুব ভালো লাগবে, কিন্তু ওদের বারবার একটাই কথা, ওই রেস্টুরেন্টটা আমরা যাব। তারপর বললাম নেক্সট টাইম তোমাদেরকে নিয়ে যাব আমি এখানে। আজকে যেহেতু এখানে সিট খালি ছিল না, তাই তোমাদেরকে এখানে আবার আনলাম, তোমরা বুঝতেই পারছো। পর ওদের জন্য আমি বারবিকিউ যে পাস্তা, এটা অর্ডার দিলাম। ওরা এটাই খেতে চাইলো, এই জন্য আমি এটা অর্ডার দিলাম। দেখতেই পাচ্ছেন পাস্তাটা খুবই ভালো ছিল। আমি একটু খেলাম, আমার ছেলেরা আমাকে খাইয়ে দিয়েছে, আসলে আমি খেতে চাই নাই। এরপর ওদের জন্য সফট ড্রিঙ্কস এটা অর্ডার দিলাম, ওরা এটা খাবে। তারপর আমিও নিলাম, তো খাচ্ছিলাম। খেতে খেতে অনেক গল্প। আর আমার ছেলেরা খাবারের রেটিং দিচ্ছিল যে 10-এ 10,
ওদের কাছে নাকি খুব ভাল লাগছে। আমরা অনেক গল্প করলাম, আমার ছেলেরা অনেক দুষ্টামি করলো, ওরা খুশি হয়ে গেল, ওদের খুশিতেই আমার খুশি। এই তো আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লাম। এখন যাব আমার ছোট ছেলের জন্য কেনাকাটা করতে। ওর আসলে লাগবে ডাইপার আর হলো ওয়েব টিস্যু। তো আমরা এখানে যাচ্ছিলাম, এগুলো ওর আব্বুই সবসময় নেয়, কিন্তু এবার আমি নিলাম। ওর আব্বু একটু ব্যস্ততার জন্য আসতে পারলো না, আমাকেই পাঠাইলো। তো ওর আব্বু সবসময় এই লাস্ট ফার্মা এটা থেকে ফার্মেসি থেকে নেয় প্যাম্পার্স আর ওয়েব টিস্যু। তো এটার মধ্যে প্যাম্পাসের সাইজটা পেলাম না, এরপর আমরা পাশের ফার্মেসি থেকে প্যাম্পাস নিলাম। আর লাস্ট ফার্মাতে অ্যালাউ না ভিডিও, তাই চুপে করে আমার ভাগ্নি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিল আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমরা বাইরে ফার্মেসি থেকে প্যাম্পাসটা নিলাম। এতে আমরা বাজারের সামনে দিয়ে যাচ্ছিলাম। আমার ভাগ্নি নাকি একটা প্লাজো কিনবে, তাই যাচ্ছিলাম, কিন্তু ওইখানে গিয়েও কষ্ট পেলাম। এত কষ্ট কোনো কাজে লাগলো না। ওইখানে গিয়েও দেখি যে প্লাজো নাই, যে কালারটা খুঁজছিল ওই কালারটা। তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। এরই মধ্যে অনেক দেরি হয়ে গিয়েছে। আমার ছেলেটাকে রেখে আসছি আমার বোনের কাছে। আমার শুধু একটা টেনশন ছিল, আমার ছেলেটা কি কান্না করে নাকি। আমার বড় বোনটাকে ফোন দিছিলাম, বলল যে না, কান্না করে নাই। তো আলহামদুলিল্লাহ ভালো লাগলো শুনে। তারপরে তো আমরা বাসার খুব কাছাকাছি এসে পড়েছি, দেখে অবশ্যই বুঝতে পারছেন যারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখেন। তো সবাই আমার ভিডিওটাতে সাপোর্ট করবেন, আমার পেজটার সাথে ফলো দিবেন। তো আমরা বাড়ির কাছে, আমরা অটো থেকে নেমে আমার ভাগ্নিদেরকে আমার ছেলেকে আনার জন্য পাঠিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।